আজকে যে মাছের ডিশটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার পছন্দের তালিকার মধ্যে অন্যতম একটি খাবার। তো আশা করি আজকে দেখার পর আপনাদেরও পছন্দ হবে। তো কিভাবে কি রান্না করলাম প্রথম থেকে শুরু করি। মাছটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাগুলো। তারপর আর কি একের পর এক হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ, আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমার আসলে হাতটা কেটে গিয়েছিল, তাই চামচের সাহায্যে মেখে নিচ্ছিলাম। আপনারা কিন্তু হাতে সুন্দর করে মাখিয়ে নেবেন। এই তো আমার ম্যারিনেশন করা শেষ। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। খুবই সূক্ষ্ম হাতে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে মাছটা কষিয়ে নিতে হবে। তাই খাবারটা আমার কেন অত পছন্দের জানেন? এই যে বিলম্বটার জন্য। এই বিলম্বটা দিয়ে যখন মাছটা কষিয়ে রান্না করবেন না, তখন যে এটার স্বাদ কত গুণ বেড়ে যাবে আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। তারপর আমি কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আচ্ছা, মাছটা যখন সুন্দর করে কষিয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম করে রাখা পানি। গরম পানিটা দিয়ে আমি কয়েক মিনিট সুন্দর করে ফুটিয়ে নেব। এই ডিশের কিন্তু আরেকটা ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট আর ডিশটাকে অনেক বেশি মজা করতে সাহায্য করে। সেটা কি জানেন? লেবু পাতা। মাছটা যখন হয়ে গিয়েছে প্রায়, তখন আমি মাঝখান থেকে 2টা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। ঘ্রাণটা যা আসছিল, আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। লেবু পাতা দেওয়ার পর বেশিক্ষণ আর রাখতে হয়নি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।